শুরু করে দিচ্ছি। তো আমার আজকে পড়ানো আমি একটু বলি যে তোমরা মানে একটু আগে আসলে ভালো হয়, যেহেতু আমি লাস্টের দিকে শেষ করতে সময় চলে যায়, অনেকটা সময় চলে যায়, কেন আমরা একটু আগে আসি না ক্লাসে, তাই না? এসে বসে থাকতে পারি আমরা। আচ্ছা যাই হোক, তো আমরা চলে যাচ্ছি সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পড়াতে গেলে আমাদের একটু সোজা কথায় আমরা যতটা সম্ভব ইজি ভাবে, আমি বলেছি যে কোনো বিষয় পড়তে গেলে তুমি যদি আগে ইনগ্রেডিয়েন্টস গুলো সুন্দর করে গুছিয়ে নাও তাহলে তোমার সুবিধা হয়। যেমন যদি বলি যে রান্নার কাজে, হ্যাঁ, সাধারণত রান্নার কাজে যখন দেখা যায়, রান্নার কাজে যদি আমি কি কি রান্না করব, কি কি তরকারি রান্না করব, কি কি মসলা দিব, সেগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু রান্না করাটা একটা সুন্দর ভাবে, এলোমেলো হবে না, সুন্দর হবে। ঠিক সেরকম তুমি যদি বলো আর্ট করতে যাবা, তাহলে আর্ট করতে গেলে কি বসে আর্ট করতে পারবা? তোমাকে আর্ট পেন্সিল, আর্টের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যদি আগে তুমি গুছিয়ে নিলে, তাহলে সেটা সুবিধা হয়। যে কোনো একটা কাজের ক্ষেত্রে তোমার 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 যে কোনো একটা কাজের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আগে থেকে কি কি জিনিস লাগবে সেগুলো যদি তুমি গুছিয়ে রাখো তাহলে জিনিসটা সুবিধা হয়। সুবিধা হয় না? তো সেরকম আজকের ক্লাসে আমার পড়ার ক্ষেত্রে আমরা এরকম করবো। আমরা পড়ার ক্ষেত্রে যেহেতু আমরা সূত্র বলছি, আমরা পড়ার ক্ষেত্রে আমরা এরকম করবো যে এই সূত্রটা আমরা প্রমাণ করবো, আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, কি কি জিনিসগুলো লাগবে, সেগুলো আমরা আগে থেকে গুছিয়ে নিই। তো আগে আমরা জানি যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা এটা আসলে কোথা থেকে হয় বা কি কারণে হচ্ছে। তো আমরা জানি যে আমাদের ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকেই, আমরা জানি যে আমরা প্রত্যেকে আমাদের 22টা বা 22টা কি আছে, 22 জোড়া ক্রোমোজোম আছে। 22 জোড়া বা বলছি 22টা ক্রোমোজোম বা 44টা 40 ক্রোমোজোম আমরা কোত্থেকে পাচ্ছি? 40 ক্রোমোজোম আমরা পেয়ে থাকি, যার 22টি ক্রোমোজোম আমরা পেয়ে থাকি হচ্ছে হলো টুটা পেয়ে থাকি হচ্ছে হলো তোমার মায়ের কাছ থেকে, তাই তো? তো আমরা বলছি যে আসলে আমাদের আমরা যে বলেছি যে আমাদের 23 জোড়া বা 46, মোটামুটি পুরোটা সংখ্যা কয়টি? 46। এই 46 এর মধ্যে 44 বা 22 জোড়া, তার মধ্যে 22টা পেয়ে থাকি হচ্ছে হলো বাবার কাছ থেকে, 22টা কার কাছ থেকে পেয়ে থাকি বলো? মায়ের কাছ থেকে, তাই না? তো এই যে তোমার এই 22 জোড়া ক্রোমোজোম তোমার মধ্যে, যে তোমার বলা হচ্ছে যে 22 জোড়া ক্রোমোজোম, ঠিক আছে? তো এই 22 জোড়াকে কি বলা হয়? অটোজোম। অটোজোমরা কি লিঙ্গ নির্ধারণ করে থাকে, না শুধু বাহ্যিক বৈশিষ্ট্য কন্ট্রোলিং করে থাকে? বলো আমাকে। অটোজোমরা বাহ্যিক কি? বৈশিষ্ট্য। হ্যাঁ, তার মানে আমরা সবাই জানি যে অটোজোমরা হচ্ছে হলো তোমার স্বভাব কেমন হবে, তুমি দেখতে কেমন হবে, তুমি দেখতে বাবার মতো না মায়ের মতো, তুমি কার স্বভাবটা পেয়েছো, তোমার দাদুর বাড়ি বা নানার বাড়ি, কার স্বভাবটা তুমি পেয়েছো? যে অনেকে দেখা যায় যে আমরা ক্লাসে বসে বসে চ্যাট করি বা বসে বসে ক্লাসে মনোযোগ দিই না, অন্য কিছু করি, এদিকে টিচারের মতো পড়িয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো তুমি কার কাছ থেকে, এই স্বভাবগুলো তুমি যার কাছ থেকে পেয়েছো, তোমার দাদুর বাড়ি এবং নানুর বাড়ি, সেগুলো থাকে তোমার কি অটোজোমের মধ্যে। আমার কথা বুঝতে পেরেছো? এই জিনিসগুলো, এই বৈশিষ্ট্যগুলো কোথায় থাকবে তোমার বলা হচ্ছে বলো? অটোজোমের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আর সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই জিনিসগুলো থাকে তোমার বলা হচ্ছে কোথায় থাকে? তোমার সেক্স ক্রোমোজোমে। তার মানে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই জিনিসটা কোথায় থাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোমে। তো আমি একটা সোজা কথা বলি যে অটোজোম যারা, এরা সবাই দেখতে একই রকম। তোমার যে আচরণগত বৈশিষ্ট্য এবং তোমার যে দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে যে ক্রোমোজোমরা, সেই ক্রোমোজোমরা সবাই একই রকম। কিন্তু তোমার হচ্ছে হলো সেক্স ক্রোমোজোম, যা যে ক্রোমোজোমের জন্য তোমার লিঙ্গ নির্ধারণ হয়েছে, যেমন তোমার ক্ষেত্রে হয়েছে এক্স ওয়াই, তোমার বোনের ক্ষেত্রে তোমার মায়ের ক্ষেত্রে, তোমার মায়ের ক্ষেত্রে হচ্ছে হলো এক্স এক্স, বা তোমার বোনের ক্ষেত্রে এক্স এক্স, এবং তোমার ক্ষেত্রে হচ্ছে হলো এক্স ওয়াই। তার মানে সেক্স ক্রোমোজোমরা সবসময় ভিন্ন রকম হয়ে থাকছে, কিন্তু অটোজোমরা সবাই একই রকম। এবং যখন আমি পড়িয়েছিলাম তোমাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম, আমি মনে হয় পড়িয়েছিলাম এই কথাটা, যে আমাদের এই 22টা এই 44টা ক্রোমোজোম অটোজোমের মধ্যে 1 নাম্বার হোমোলোগাস ক্রোমোজোমরা দৈর্ঘ্যের দিক থেকে, লেন্থের দিক থেকে একটু লম্বা হয়, 2 নাম্বার একটু খাটো হয়, 3 নাম্বার তার চাইতে একটু খাটো হয়, 4 নাম্বার জোড়াটা তার চাইতে একটু খাটো হয়। এইটা মনে হয় বলেছিলাম, তাই না? এটা একটা দৈর্ঘ্যের বিষয়, কিন্তু চেহারার বিষয়ের কথা বলি নাই। বলেছিলাম বলতো কথাটা, যখন হোমোলোগাস ক্রোমোজোম পড়িয়েছিলাম, বলেছিলাম কথাটা? মিস মিস বলেছিলেন, লেন্থের কথা বলেছিলেন। তাহলে আমরা বলছি যে অটোজোমরা, আমরা সবাই বলছি অটোজোমরা সবাই দেখতে একই রকম, দৈর্ঘ্যের দিক থেকে ছোট বড় হয়ে থাকে তারা, কিন্তু সেক্স ক্রোমোজোমরা সবাই ভিন্ন রকম। ভিন্ন রকম হচ্ছে হলো একটা এক্স একটা ওয়াই। যদি তোমার ক্ষেত্রে হয় হচ্ছে এক্স ওয়াই, তোমার মায়ের ক্ষেত্রে হচ্ছে হলো এক্স এক্স, বা তোমার বোনের ক্ষেত্রে কি হচ্ছে এক্স এক্স। ঠিক আছে? তো এখানে আমরা জানি যে আমাদের সব
সব বৈশিষ্ট্য, আমাদের দৈহিক বৈশিষ্ট্য, আমাদের আচরণগত বৈশিষ্ট্য কন্ট্রোলিং করে থাকে অটোজোমরা। কিন্তু এখানে একটু ডিফারেন্ট। বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের যে লিঙ্গ নির্ধারণ করে থাকে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, যে সেক্স ক্রোমোজোম থাকে, সে এক্স নামক যে সেক্স ক্রোমোজোমটি থাকে, সে এক্স নামক সেক্স ক্রোমোজোমের জিনেরা কিছু কিছু ক্রোমোজোমাল বা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু কিছু এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স বা ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স তারা কন্ট্রোলিং করে থাকে। আমরা তো জানি যে এক্স ক্রোমোজোমটা লিঙ্গ নির্ধারণ করে থাকবে, একটা সেক্স ক্রোমোজোম। কিন্তু এছাড়াও সে কি করে থাকে বলো? একজন আমাকে বলো তো, আমি কি বলেছি যে আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য বা ইন্টারনাল বৈশিষ্ট্য শুধুমাত্র কি অটোজোমে থাকবে না এক্স ক্রোমোজোমে থাকবে বলো তো? অটোজোম এক্স ক্রোমোজোমে থাকবে ম্যাম, এটা অটোজোমে বা সেক্স ক্রোমোজোমে থাকবে। দুটাতেই থাকবে। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি কথাটা কি আমরা বুঝতে পেরেছি? আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? আরেকবার একটু বললে ভালো হয়। আমি বলেছি যে আমাদের যে সমস্ত দৈহিক বৈশিষ্ট্য থাকবে তোমার অটোজোমের মধ্যে, তাই না? এখন এক্স ক্রোমোজোমের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা কি সব সময়ের ক্ষেত্রে না ভেরিয়েশনের ক্ষেত্রে বলো? ভেরিয়েশনের ক্ষেত্রে আছে। হ্যাঁ, তার মানে দেখতেছে অ্যাজ এ এক্সাম্পল, আরো উদাহরণ দিই। অ্যাজ এ এক্সাম্পল, লাল সবুজ বর্ণাঢ্যতা, ঠিক হ্যাঁ, আছে? আপনার কথা একটু কেটে আসছে। বলছি যে লাল সবুজ বর্ণাঢ্যতা, এখন শুনতে পাচ্ছো? লাল জি মিস। সবুজ বর্ণাঢ্যতা, একটু মাঝে মাঝে হয়তো আমি মোবাইলটা ইউজ করছি তারপরে সমস্যা। লাল সবুজ যে বর্ণাঢ্যতা, এই লাল সবুজ বর্ণাঢ্যতা, এই জিনটা আমরা লাল সবুজ দেখতে পাই, লাল কালার এবং সবুজ কালার যে তুমি দেখতে পাও, এই জিনটা থাকার কথা ছিল কোথায়? অটোজোমে থাকার কথা ছিল না, কিন্তু সেই জিনটা কোথায় আছে? এক্স ক্রোমোজোমে আছে। আমার কথা বোঝা গিয়েছে এখন? যে বিজ্ঞানীরা গবেষণা করে জি মিস। দেখেছেন আমাদের সমস্ত দৈহিক বৈশিষ্ট্য, এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এর বৈশিষ্ট্যগুলো অটোজোমে থাকার কথা, আর সেক্স ক্রোমোজোমরা লিঙ্গ নির্ধারণ করার কথা। কিন্তু এক্স নামক একটা সেক্স ক্রোমোজোম আছে, যে সেক্স ক্রোমোজোমটা আমাদের লাল সবুজ, এই জিনটা এখানে অবস্থান করছে। আমার কথা এখন বুঝতে পেরেছো যে এক্স ক্রোমোজোম যে শুধুমাত্র লিঙ্গ নির্ধারণ করছে তা না, তার সাথে সাথে সে কি নির্ধারণ করছে বলতো? তার সাথে সাথে সে কি নির্ধারণ করে দিচ্ছে? তার সাথে সাথে সে এটাও নির্ধারণ করে দিচ্ছে লাল সবুজ বর্ণাঢ্যতা। আমার কথা বোঝা গিয়েছে কি বলেছি? এতটুকু বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। জি তাহলে মিস। আমি দেখো তোমাদের বইয়ের মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করি। তোমাদের বইয়ের মধ্যে একটা সমস্যা হয় হচ্ছে হলো যে সমস্যা হচ্ছে হলো তোমরা জিনিসটা ধরতে পারো না, মানে নিতে পারো না। তোমাদের কোনো কোনো বইতে লেখা আছে যে দুইটাই সি, তো সি দুইটা যদি থাকে, যদি দুইটার ক্ষেত্রে আমরা সি উচ্চারণ করে থাকি, সিটা নেই, তাহলে কোনটা ক্যাপিটাল সি কোনটা স্মল লেটার সি অনেক সময় পরীক্ষা খাতা তাড়াহুড়া করে লিখতে গেলে বোঝাও যায় না, বা টিচার বুঝতে পারেন না যে তুমি কোনটা ক্যাপিটাল সি দেখেছো কোনটা স্মল লেটার সি দেখেছো। এই জন্য সি দুটো না লিখে আমরা একটা সি ইউজ করি, আমরা সিটা একটা ইউজ করি, ঠিক আছে? তো এই জন্য বিজ্ঞানীরা ধরে নিয়েছেন, আমরা তো বলেছি যে এটা ধরো আগে থেকে ধরা থাকবে কারণ এটার উপর ওনারা গবেষণা করেছেন। তো বিজ্ঞানীরা ধরে নিয়েছেন যে ডোমিনেন্ট জিন, ঠিক আছে, ডোমিনেন্ট জিন হচ্ছে হলো এক্স প্লাস কে বলা হচ্ছে ডোমিনেন্ট জিন, এটাকে ধরে নিয়েছেন। তোমার মাইক্রোফোনটা মিউট করো। তো ডোমিনেন্ট জিন যেটা ধরেছেন যে বিজ্ঞানীরা, দেখো ডোমিনেন্ট জিন এক্স এর উপর প্লাস, এর মানে হচ্ছে হলো, ভালো করে খেয়াল করো যে এই জিনটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কি প্লাস নাকি মাইনাস? সে কি কালার ব্লাইন্ড হবে না হবে না? সে কি প্লাস মানে হচ্ছে হলো সে কালার ব্লাইন্ড না, প্লাস মানে কি বলা হচ্ছে? সে কালার ব্লাইন্ড, কি বলা হচ্ছে বলো? না। কালার ব্লাইন্ড তাহলে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলবো যে এই বিজ্ঞানীরা ধরে নিয়েছেন যে এইটা কিন্তু তোমার কালার ব্লাইন্ড কি বলা হচ্ছে না, এই ডোমিনেন্ট এক্সটা কালার ব্লাইন্ড না, তার মানে এক্স এর উপর আমরা একটা প্লাস চিহ্ন দিয়েছি, এর মানে কি বলা হচ্ছে? এইটা কালার ব্লাইন্ড না। কিন্তু এটা একটা ডোমিনেন্ট জিন, এটা কি একটা ডোমিনেন্ট জিন। রিসেসিভ জিনের বা রিসেসিভ জিনের ক্ষেত্রে আমরা এক্স সি ফর কালার ব্লাইন্ড, সি ফর কি বলা হচ্ছে? কালার ব্লাইন্ড, তার মানে এটাকে আমরা বলবো কালার ব্লাইন্ড একটা জিন, এটা। এবং নর্মাল মেয়ের ক্ষেত্রে যদি তোমার ক্ষেত্রে বলা হয় নর্মাল, তোমার মধ্যে কি আছে? এক্স প্লাস ওয়াই আছে, তার মানে তুমি নর্মাল, তুমি লাল সবুজ বর্ণাঢ্যতা আইডেন্টিফাই করতে পারো, তুমি লাল এবং সবুজ বর্ণটাকে আলাদা করে আইডেন্টিফাই কি করতে পারো? করতে পারছো।
তুমি লাল এবং সবুজ বর্ণটাকে আলাদা বর্ণটিকে তুমি আলাদাভাবে কি করতে পারছো, আইডেন্টিফিকেশন করতে পারছো। আর তোমার কালার ব্লাইন্ড, যদি তোমার কালার ব্লাইন্ড মেলের ক্ষেত্রে, কালার ব্লাইন্ড ছেলেদের ক্ষেত্রে XCY, তার মানে এইটা তার সি আছে প্রচ্ছন্ন, তার মানে এই জিনটাকে আমি প্রচ্ছন্ন বলেছিলাম, এটা কালার ব্লাইন্ডের একটা জিন। সাধারণত সে কি থাকে, প্রচ্ছন্ন অবস্থায় বা রিসেসিভ অবস্থায় থাকে। আর নর্মাল ফিমেলের ক্ষেত্রে দেখো দুইটাই X প্লাস হবে, যেহেতু সে এখন স্বাভাবিক সুস্থ আছে। ক্যারিয়ার ফিমেল, ক্যারিয়ার এটা কথা হচ্ছিল, ক্যারিয়ার ফিমেলের ক্ষেত্রে বলা হয় ফিমেলের একটা X এর উপর প্লাস আছে, আরেকটা X এর উপর সি আছে। তার মানে এই ফিমেলটা সুস্থ না অসুস্থ? আমাকে আগে বলো, এই ফিমেলটা সুস্থ না অসুস্থ? সুস্থ সুস্থ। মিস। সুস্থ। সুস্থ, কিন্তু সে একটা কালার ব্লাইন্ডের জিন কি করছে, বহন করছে, কিন্তু সে সুস্থ। তার একটা একটা ডমিনেন্ট জিন আছে, তার একটা কি আছে, ডমিনেন্ট জিন, তার মধ্যে কি আছে বলো, প্রেজেন্ট আছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা যদি বলি যে একেবারে লাস্টে যদি একটা ফিমেলকে কালার ব্লাইন্ড হতে হয়, তাহলে তার দুইটা এক্স এর উপরে কি থাকতে হবে, সি থাকতে হবে, দুইটাই প্রচ্ছন্ন থাকতে হবে, তাই তো? একটা ফিমেলকে কালার ব্লাইন্ড হতে গেলে তার দুইটাই কি থাকতে হবে, সি থাকতে হবে। একটা প্লাস থাকলে হবে না, একটা প্লাস থাকলে তো সে ডমিনেন্ট হয়ে গেল, তাহলে সেখানে সুস্থ হয়ে গেল। বুঝা গিয়েছে কি বলেছি? আচ্ছা, তো আজকের ক্লাসে মোটামুটি আমরা এই জিনিসগুলো যে গুছিয়ে নিয়েছি, আমরা আজকের ক্লাসে একটু প্রশ্ন যে বলি না, অনেক সময় পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যায়, এরকম বলি না আমরা অনেক সময়, বা দেখিয়ে তো আমরা, তাই না, দেখি আমরা হয়ে গিয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে। তো আজকের ক্লাসে একটা একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো একটা বিষয় আমি বলি, সেটা হলো তোমার বেলায় বা ছেলেদের বেলায় দেখো একটা এক্স একটা ওয়াই, একটা এক্স একটা ওয়াই, এটা থাকার কারণে এই এক্স এর উপর যদি সি হয়, তাহলে সে কি কালার ব্লাইন্ড হয়ে গেল? তাহলে সে কি হয়ে গেল বলো, কালার ব্লাইন্ড হয়ে গেল। তার মানে মেলদের বেলায় কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা বেশি না কম বলো? বেশি মিস। বেশি। বেশি। কেন? তারা মাত্র কয়টা এক্স ধারণ করে, একটা। কিন্তু ফিমেলরা এদিকে একটু সুবিধা বহন করছে। সবসময় বলা হয় না, এটা এই 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 সূত্রটা যখন আসবে তখন এই কথাটা মনে রাখবা, লেডিস ফার্স্ট একটা কথা আছে না, তো এরকম ওরা সবসময় ফার্স্ট বা এগিয়ে আছে। এগিয়ে আছে মানে হলো তাদের দুইটা এক্স থাকার কারণে একটা এক্স যদি সমস্যা হয়, আরেকটা এক্স দিয়ে তারা কি হয়ে যায়, পার পেয়ে যায়। আমার কথা বুঝে গিয়েছে? ওরা কিন্তু ধরা খেয়ে যায় একটা এক্স থাকার কারণে, একটা এক্স সি পেলে তারা ধরা খেয়ে গেল। কিন্তু ওরা একটা এক্স সি থাকলে আরেকটা এক্স প্লাস দিলে তারা কি হয়ে যায়, পার পেয়ে যায়, তারা বাহক হয়, কিন্তু তারা অসুস্থ হয় না। তাহলে আজকে ক্লাসে আমরা কি জেনেছি যে আমরা সবসময় জানি যে আমাদের বৈশিষ্ট্যগুলো অটোজোমরা নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু এক্স এর মধ্যে একটা জিন আছে, সেই জিনটা আমাদের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, যে জিনটার নাম কি বলা হয়, লাল সবুজ বর্ণাঢ্যতা। হিমোফিলিয়াও এরকম একটা জিন, যে জিনটা এক্স এর মধ্যে থাকে। ঠিক আছে, এবং আমরা বলেছি, আমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো যে আমরা এখানে আরেকটা কথা খেয়াল করলাম, যে মেলদের বেলায় একটা এক্স থাকার কারণে সে খুব সহজেই কি হয়ে যাচ্ছে, কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু ফিমেলদের বেলায় দুইটা এক্স থাকার কারণে তারা সহজেই কালার ব্লাইন্ড হয় না। কেন হয় না? তারা কি হতে পারে, ক্যারিয়ার হতে পারে, বা তোমার কি হতে পারে, বাহক হতে পারে। এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু আমরা বুঝতে পেরেছি? আমরা কি এতটুকু যে নিয়েছি, আমরা কি এতটুকু জি বুঝতে মিস। পেরেছি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে এতটুকু বুঝেছি, তো আমরা এখানে মিস আরেক, একটা প্রশ্ন ছিল মিস। হ্যাঁ বলো। মিস আমরা তো জানি যে প্রথম ফার্স্ট ল থেকে দেখেছি মিস যে একটা হোমোলোগাস ক্রোমোজোম মানে এক পেয়ার ক্রোমোজোমের মধ্যে অ্যালিল যেই দুটা জিন থাকবে, অ্যালিল গুলোর মধ্যে হচ্ছে মিস সেম ক্যারেক্টার থাকতে হবে, হয়তো সেম হবে না বাট সেম টাইপের হইতে হবে মিস। হ্যাঁ, এখানে তো একই রকম। মিস ওয়াই জিনের মধ্যে তো আমরা ওইরকম কালার ব্লাইন্ডনেস এর বা এরকম কোনো জিন কোনটা দেখছি না। কোনটা কোনটার মধ্যে? এটার ওয়াই মধ্যে হলো মিস ওয়াই ক্রোমোজোমে। ওয়াই ক্রোমোজোমের মধ্যে তো, শোনো আমি বলছি কি, ওয়াই ক্রোমোজোমের মধ্যে কি এটা তো নাই। ওয়াই ক্রোমোজোম মানে কি, যে দুইটাই থাকতে হয়, এটাই তো একটা বিষয়, যে ওয়াই ক্রোমোজোমটার মধ্যে সে এই জিনটা নাই মানে হলো তার এখানে কোনো ভূমিকাই নাই, তার থাকুক বা না থাকুক কোনো ভূমিকাই তার মধ্যে নাই। আমার কথাটা বুঝে গিয়েছে? এখানে থাকুক বা না থাকুক তার এখানে কোনো ভূমিকাই নেই। ধরো তুমি, মানে সে এখানে কোনো এক্স প্লাসও না, এক্স কিও না, মানে এখানে এটা তো এক্সেপশন দেখেই তো বলছি, তুমি কথাটা ঠিকই ধরতে পেরেছো। এটা তো এক্সেপশন দেখেই ধরছি, তাই তো ওকে একাই আগাতে হয়, ওকে একাই আগাতে হয়, ওর এখানে কোনো ভূমিকাই নেই। ঠিক আছে, আর যেহেতু এরা, এই জন্য তো বলা হয়েছে যে এটা একটা ডিসঅর্ডার, এটা একটা ডিসঅর্ডার এবং একটা ভেরিয়েশন, কারণ আমরা সেক্স ক্রোমোজোমের মধ্যে সাধারণত থাকার কথা না। এই জন্য তো আমরা কোনো বৈশিষ্ট্যের জিন এই ক্রোমোজোমের মধ্যে দেখতে পাবো না, এটা শুধুমাত্র লিঙ্গ নির্ধারণ করে থাকবে, এদের কাজ কি লিঙ্গ নির্ধারণ করা, কিন্তু এক্সেপশন তো দেখা যাচ্ছে যে এরাও এটা এই বৈশিষ্ট্যটা কন্ট্রোলিং করে থাকে। বুঝা গেছে? আচ্ছা, ইয়েস মিস, থ্যাংক ইউ মিস।
তাহলে আমরা এখন চলে যাই যে আমরা একটু দেখি যে আমি হয়তো বা এই জিনিসটা তোমাদেরকে করতে বলতাম ক্লাসে, কিন্তু যেহেতু একটা সময় নাই, ক্লাসে করার পরিবেশ নাই, যেহেতু আমি নিজেই করে দিয়েছি। তো আসলে আজকে আমরা ক্লাসে জানবো হচ্ছিল খুব সোজাভাবে জানবো। এই জন্য আমি ভেবেছি আমি যেভাবে এক্স প্লাস বা এক্সি দিয়েছি তোমরা ওভাবে করলে ভালো হয়। তো এখানে দেখো কালার ব্লাইন্ড, আমরা প্রথমে বাবাকে নিয়েছি কালার ব্লাইন্ড মেল, এবং মাকে নিয়েছি নর্মাল। আমি কিন্তু এখানে এক্স এবং এক্সএস দিয়েছি, এবং এখানে কিন্তু আমি কোনো এই চিহ্নটা ইউজ করছি না, যে বাবার চিহ্ন মায়ের চিহ্ন এই চিহ্নটা ইউজ করছি না। কেন করছি না? এক্স এর মানে তো বাবা, এক্সএস মানে কি মা, তাই না? তোমাকে এখান তো কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নাই তোমার এখানে। যদি তুমি সাংকেতিক চিহ্ন ব্যবহার করো তাহলে বোঝা যাবে যে তুমি আসলে জিনিসটা বুঝতে পারো নাই। বুঝে গিয়েছো কি বলেছি? হ্যাঁ, সবসময় যদি বলি যে সবকিছুতেই যদি আমরা বেশি বেশি করে দিই, তাহলে তো বেশি দেওয়াটাও কিন্তু একটা সমস্যা। দেখো এখানে যে চিহ্নটাই গেছি, এটা বাবার চিহ্ন, এটা মায়ের চিহ্ন, এটা এখানে দিইনি, কিন্তু এখানে এটা তো বোঝাই যাচ্ছে দুইটা এক্স মানে ফিমেল, একটা এক্স মানে কি মেল। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম জেনারেশন আমরা F1 জেনারেশন আমরা নিয়েছি হলো কালার ব্লাইন্ড বাবাকে নিয়েছি, এবং আমরা নর্মাল ফিমেল বা দুটি মার ক্ষেত্রে নর্মাল হচ্ছিল মা সুস্থ, একেবারে দুটি সুস্থ, এবং বাবাকে কি নিয়েছি? কালার ব্লাইন্ড নিয়েছি। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি মিস। তাহলে এখন এখানে দুটো আলাদা গ্যামেট তৈরি হবে, বাবা এই গ্যামেট তৈরি করবে, মা এই দুটো আলাদা গ্যামেট তৈরি করলো, মাও এই দুটো আলাদা গ্যামেট তৈরি করলো। এবং আমরা জানি যে এটার সাথে এই দুটোর ক্রস দেখাবো, এবং এই ওয়াই এর সাথে এই দুটো এক্স এর ক্রস দেখাবো। প্রথমে এই এক্স এর সাথে এই দুটো এক্স এর ক্রস, তারপরে এই ওয়াই এর সাথে এই দুটো এক্স এর ক্রস। তাহলে আমাদের মোটামুটি সবটা হয়ে যাবে। আমাদের ফার্স্ট যে লটা সেখানে আমরা জানতে পেরেছি। তো এখানে দেখো প্রথম যে দুটো বোন তৈরি হয়েছে, এই প্রথম যে দুটো বোন তৈরি হয়েছে, এই দুই বোন কি সুস্থ না অসুস্থ? প্রথম কথা হচ্ছে আমার দুই বোন কি সুস্থ না অসুস্থ? এই দুই বোন সুস্থ মিস। কিন্তু তারা কি বাহক, তারা কি সুস্থ কিন্তু তারা কি বলা হচ্ছে? বাহক। ছেলেদের ক্ষেত্রে আমরা বলছি, যেহেতু ছেলে মানে কি বাবার থেকে কি পাবে? ওয়াই। এক্স তো কথাই না। ছেলেরা মানে কি বাবার থেকে কি পাবে? ওয়াই পাবে। সেই বাবার থেকে ওয়াই পেলো, দুজন বাবার ওয়াই পেলো, কিন্তু মার কি পেলো? এক্স প্লাস পেলো। তার মানে ছেলেরা কি অসুস্থ হয়েছে না সুস্থ হয়েছে? সুস্থ। তার মানে বাবা যদি কালার ব্লাইন্ড থাকে, কিন্তু প্রথম জেনারেশনে ছেলে সন্তান একটাও কালার ব্লাইন্ড হলো না। কেন হলো না? কারণ বাবার কাছ থেকে তো ওয়াই পেয়ে গেল, ওয়াই তো এখানে কোনো ভূমিকাই নাই। আর মায়ের কাছ থেকে, মা যেহেতু সুস্থ, মাটা ছেলেরা পেয়ে গেল, দুইটা ছেলেই সুস্থ হলো। দুইটা বোনও সুস্থ হয়েছে, কিন্তু দুইটা বোন কি হয়েছে? বাহক হয়েছে, ক্যারিয়ার হয়েছে। কি হয়েছে? বাহক হয়েছে। ঠিক আছে। তো আমরা জানি যে মেন্ডেলের সূত্র মতে আমরা যখন F1 জেনারেশনে আমরা যে সন্তানগুলো পাই, F1 জেনারেশনের সন্তানগুলো দিয়ে আমরা আবার F2 জেনারেশনে ক্রস করাই, তাই না? আমরা F1 জেনারেশনে যে সন্তানরা পাই তাদের দিকে দিয়ে আবার আমরা F2 জেনারেশনে ক্রস করাই। তার মানে F1 জেনারেশনে আমরা নর্মাল কি পেয়েছিলাম বলতো? নর্মাল ছেলে সন্তান পেয়েছিলাম। তাহলে এই ছেলে সন্তান আমরা নিয়ে এসেছি, এবং F1 জেনারেশনে আমরা বাহক বোন পেয়েছিলাম, এই বাহক বোনগুলোকে আমরা কন্যা সন্তানগুলোকে নিয়ে আসলাম। তাহলে F1 জেনারেশনে আমরা নর্মাল ছেলেকে নিয়ে আসলাম, এবং বাহক যে কন্যা সন্তান তাদেরকে আমরা এখানে নিয়ে এসে আমরা F2 জেনারেশনে আমরা কি করাবো? ক্রস করাবো। তো F2 জেনারেশনে যখন আমরা ক্রস করাবো, আমরা F2 জেনারেশনে গিয়ে ঠিক সেম এই এক্স এর সাথে এই দুই এক্স এর ক্রস দেখাবো, এবং এই ওয়াই এর সাথে এই দুই এক্স এর ক্রস দেখাবো। তাহলে প্রথম যে দুটো বোন পাই, এই বোনটা তো একেবারে সম্পূর্ণ সুস্থ। এই কন্যা সন্তানটাও বলা হচ্ছে সুস্থ, কিন্তু সে বাহক। এই ছেলেটা কি বলা হচ্ছে? সুস্থ, কিন্তু একটা ছেলে হয়ে গেল কি? ব্লাইন্ড। তাহলে আমরা এখানে বলি, আমরা F2 জেনারেশনে কি কোনো অসুস্থ বাবাকে নিয়েছিলাম না সুস্থ বাবাকে নিয়েছিলাম? F2 জেনারেশনে সুস্থ বাবাকে নিয়েছিলাম। বাবাকে নিয়েছিলাম, কিন্তু আমরা মাকে কি পুরোপুরি সুস্থ নিয়েছিলাম না বাহক নিয়েছিলাম? বাহক নিয়েছিলাম। মাকে বাহক নিয়েছিলাম। মা এখানে বাহক। মা বাহক থাকা সত্ত্বেও কোনো মেয়েরা কিন্তু অসুস্থ হয় নাই। একটা মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছে, একটা মেয়ে সুস্থ কিন্তু ক্যারিয়ার হয়েছে, কিন্তু মা বাহক থাকার কারণে একটা ছেলে সন্তান কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে, একটা ছেলে সন্তান সুস্থ হয়ে গিয়েছে, একটা ছেলে সন্তান অসুস্থ হয়ে গিয়েছে। তার মানে আমরা বলি নরমাল ফিমেল নিছিলাম, আমরা কালার ব্লাইন্ড মেল নিছিলাম F1 জেনারেশনে। হ্যাঁ, F1 জেনারেশনের F1 জেনারেশনে আমরা প্রথমটার মধ্যে আমরা কালার ব্লাইন্ড মেল দিয়েছিলাম, তখন আমরা দেখেছি কোনো ছেলে সন্তান কালার ব্লাইন্ড হয়নি। কিন্তু সেকেন্ড জেনারেশনে আমরা কালার ব্লাইন্ড মেল নিইনি, আমরা সুস্থ মেল নিয়েছিলাম, কিন্তু মাকে নিয়েছিলাম বাহক। এই যে F1 জেনারেশনের বাহক মাকে নিয়েছিলাম। এই বাহক মায়ের জন্য, মা বাহক থাকার জন্য একটা ছেলে সন্তান কিন্তু ব্লাইন্ড হয়ে গেছে, কিন্তু কন্যা সন্তানরা কেউ কিন্তু ব্লাইন্ড হয় নাই। একজন সুস্থ হয়েছে, আরেকজন কি হয়েছে? ক্যারিয়ার হয়েছে। বোঝা গেছে? আমার কথাটা বুঝতে পেরেছি যে আমরা এখানে বাবাকে অসুস্থ নিয়েছি, কিন্তু কোনো ছেলে সন্তান অসুস্থ হয়নি। কেন হয়নি? মা যে সুস্থ ছিল।
মা কিন্তু এখানে সুস্থ ছিল। আর এখানে একটা মা সুস্থ, কিন্তু বাহক থাকার কারণে বাহকের জিনটা ছেলের মধ্যে চলে এসেছে। কন্যাদের মধ্যে কিন্তু কোনো এই জিনিসটা সমস্যা তৈরি করে নাই, কারণ এই বোনটা সমস্যা হয়নি কেন, এই বোনটা পার পেয়ে গেছে কেন, কারণ তার একটা এক্স প্লাস সে পেয়ে গেছে। বুঝা গেছে? বুঝতে পেরেছি? জি মিস। তাহলে আমরা পরেরটা দেখি, পরেরটা আমরা নিয়ে নিই নর্মাল মেল, আমরা বাবাকে নিলাম সুস্থ। পরে একটা F1 জেনারেশন, পরে আমরা নতুন আরেকটা করলাম, আমরা নতুন আরেকটা করি। এই F1 জেনারেশন আমরা বাবাকে নিয়েছি সুস্থ, কিন্তু মাকে নিলাম কি বলো? দুইটাই মাকে নিলাম কি ব্লাইন্ড। মাকে ব্লাইন্ড হতে গেলে কি থাকতে হবে? দুইটাই সি থাকতে হবে। মাকে ব্লাইন্ড হতে গেলে দুইটাই কি থাকতে হবে বলো? সি থাকতে হবে। তো এখানে মাকে যে ব্লাইন্ড নিয়েছি, এখানে এটা ক্রস করে দেখলাম প্রথম যে কন্যা সন্তানরা তৈরি হলো, এই দুইটা কন্যা সন্তানই কি বলা হচ্ছে? বাহক হয়েছে, বাহক কিন্তু সুস্থ। তারা দুইটাই বাহক কিন্তু সুস্থ। কিন্তু মা প্রথম জেনারেশনের যে ছেলে সন্তানরা হয়েছে সবাই ব্লাইন্ড, একটা ছেলে সুস্থ হয়নি। এখানে কি বাবা কি সুস্থ ছিল না? বাবা কি সুস্থ ছিল না বলতো? জি মিস, সুস্থ ছিল। ছেলে সন্তানরা সবাই অসুস্থ হয়েছে কেন? বাবার কাছ থেকে তারা ওয়াই নিয়েছে, কিন্তু মার কাছ থেকে কি নিয়েছে? এক্স। মায়ের দুইটাই এক্স কি ছিল? অসুস্থ। মা কি ছিল? কালার ব্লাইন্ড। তাহলে মা কালার ব্লাইন্ড হলে ছেলেরা সবাই একদম চোখ বন্ধ করে কালার ব্লাইন্ড হয়ে যায়। মেয়েরা কালার ব্লাইন্ড হবে না, কারণ মেয়েরা বাহক হবে, কিন্তু ছেলেরা সবাই কি হয়ে যাবে বলো? কালার ব্লাইন্ড হয়ে যাবে। বুঝা গেছে এটা? বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, তাহলে আমরা এখন আবার এদেরকে নিয়ে F2 জেনারেশন চলে যাই। এদেরকে নিয়ে যখন F2 জেনারেশন যাই, তাহলে আমরা বলেছি যে এখানে আমরা পেলাম হচ্ছে ছেলে সন্তানরা পেলাম, তারা হচ্ছে হলো ব্লাইন্ড, এবং কন্যা সন্তানরা পেলাম তারা হচ্ছিল কি? হচ্ছিল বাহক। তা বাহক কন্যা সন্তান এবং ব্লাইন্ড কালার ব্লাইন্ড ছেলে সন্তানের জন্য যখন আমরা F2 জেনারেশনে ক্রস করলাম, তখন দেখলাম একটা কন্যা সন্তান সুস্থ হয়েছে, একটা হয়েছে কালার ব্লাইন্ড, একটা ছেলে সন্তান সুস্থ হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে কালার ব্লাইন্ড। তার মানে এখানে রেশিওটা হয় হচ্ছিল 1:1 অনুপাতে। তার মানে আমরা এই কালার ব্লাইন্ড ছেলে সন্তানের সাথে এই বাহক কন্যা সন্তানের সাথে যখন আমরা সেকেন্ড জেনারেশনে ক্রস করাতে গিয়ে তখন আমরা এই ঘটনাটা দেখতে পাই। এই কন্যা সন্তানটা হচ্ছে হলো সুস্থ, কিন্তু সে ক্যারিয়ার। এই কন্যা সন্তানটা অসুস্থ, এই ছেলে সন্তানটা সুস্থ, এই ছেলে সন্তানটা হচ্ছে হলো কালার ব্লাইন্ড। আসলে মোট কথা আমরা বলবো ছেলেদের ক্ষেত্রে একটি এক্স থাকার কারণে সহজে তারা এটা প্রকাশিত হয় এবং তারা মায়ের কাছ থেকে সরাসরি জিনিসটা পেয়ে যায়। কিন্তু মেয়েদের বেলায় দুটো এক্স থাকার কারণে মা অসুস্থ থাকলো বাবাটা দিয়ে পার পেয়ে যায়, বা বাবা অসুস্থ থাকলো মাটা দিয়ে তারা কি হয়ে যায়? পার পেয়ে যায়। আমার কথাটা বুঝতে পেরেছো? আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে এই পর্যন্ত? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি মিস এটা যদি নিয়ে বলো, তুমি যেভাবে একটা করো। প্রশ্ন ছিল মিস। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মিস যদি দোনোজনই কালার ব্লাইন্ড হয় তখন? দুজনে কালার ব্লাইন্ড হলে তো তোমার আর দরকারই নাই। যদি বাবাও কালার ব্লাইন্ড হয়, মাও যদি কালার ব্লাইন্ড হয়, তাহলে তো সবাই কালার ব্লাইন্ডই হবে। এখানে কাজ কোথায় পাবা তুমি? সবাই কালার ব্লাইন্ড হবে। বাবা যদি সি থাকে, এগুলো সব যদি সি থাকে, তাহলে সবই তুমি নিজের মতো করো না, অসুবিধা নাই তো, তুমি নিজের মতো করো, দেখবা তুমি বের করে দেখো, সবই কালার ব্লাইন্ড হবে। ঠিক আছে? আর মিস মিস যে ডমিনেন্ট জিন যদি কালার ব্লাইন্ড হয় তখন তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে না? ডমিনেন্ট কেন কালার? আমি তো ধরে নিচ্ছি, বলেছি বিজ্ঞানীরা গবেষণা করে এটা পেয়েছেন, এটা কেন তুমি চেঞ্জ করবে? তুমি এটা কখনোই চেঞ্জ করতে পারবে না, এটা একদম নির্দিষ্ট, এটা একেবারে নির্দিষ্ট। এই জন্য আমি গুছিয়ে নিয়েছি, এটা কখনোই তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ বলো। আচ্ছা মিস, থ্যাংক ইউ। রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস মানে কি ওই দুটো কালার দেখতে পায় না? এই দুটো কালার দেখতে পারে না, সবাই না, খুব কম মানুষের ক্ষেত্রে, এবং বিশেষ করে মেইলের ক্ষেত্রে বেশি দেখা যায় যে তারা যদি তুমি অনেকগুলো রেড কালার, লাল বাতি, নীল বাতি রাস্তায় যে চলে, ওগুলো তারা দেখতে পারে না, বুঝতে পারে, আইডেন্টিফিকেশন করতে পারে না। ঠিক আছে? তাহলে আমরা ট্রাফিকের সমস্যা হবে ম্যাম। কি সমস্যা হয় তাদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড লতে গেলাম। আমরা তাহলে মোটামুটি এটা বুঝেছি যে আমাদের এখানে এক্সেপশনটা কি ছিল, যে আমরা দেখেছি এক্স ক্রোমোজোমের মধ্যে আমাদের একটা জিন আছে, যে জিনটা আমাদেরকে কন্ট্রোলিং করে থাকে। কি কন্ট্রোলিং করে থাকে? কালার ব্লাইন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি সেকেন্ড লয়ের ক্ষেত্রে। সেকেন্ড লয়ের ক্ষেত্রে আমরা ওই একই কথা, যে ফার্স্ট ওয়ান, আমি কিন্তু আমার মতো করে লিখেছি, তুমি এটাও দিতে পারো, খাতা অসুবিধা নেই। F1 জেনারেশনে এক্সপ্রেস অনলি দ্য ডমিনেন্ট ক্যারেক্টার। আমরা বলেছিলাম ফার্স্ট জেনারেশনের মতোই, আমরা ফার্স্ট লয়ের মতোই F1 জেনারেশনে শুধুমাত্র ডমিনেন্ট ক্যারেক্টার গুলো প্রকাশিত হয়, এবং F2 জেনারেশনকে তারা নিজেদের মতো করে বিন্যস্ত হয়। এটা কিন্তু ফার্স্ট লয়ের মধ্যে অনেকটা। ঠিক আছে? তো আমরা এখানে বলেছি, এখানে যে জিনিসটা তোমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। তো ডাই হাইব্রিড মানে কি? এক জোড়া না দুই জোড়া? দুই জোড়া। ডাই হাইব্রিড মানে কি বলো? দুই জোড়া। তো দুই জোড়া হলে বৈশিষ্ট্য কয়টা হবে? চারটা না দুইটা বলো? দুই জোড়া মানে কি? চারটা না দুইটা? চারটা।
চারটা, তাহলে 2 জোড়া মানে হচ্ছে হলো 4টা। তো এখানে তোমার 2 জোড়া মানে হচ্ছে হলো 4টা হচ্ছে হলো, খুব ভালো করে খেয়াল করো, 2 জোড়া মানে হচ্ছে হলো যে তোমার 4টা মানে হচ্ছে হলো, এখানে দেখো আমরা এখানে রাউন্ড নিয়েছি, গোলাকার একটা বৈশিষ্ট্য নিয়েছি, এবং রিঙ্কেল বা কুচকানো একটা বৈশিষ্ট্য নিয়েছি। তাহলে গোলাকার এবং রিঙ্কেল এটা এক জোড়া বৈশিষ্ট্য, এবং ইয়েলো কালার এবং গ্রিন কালার এটা এক জোড়া বৈশিষ্ট্য। তাহলে ইয়েলো এবং গ্রিন এটা এক জোড়া বৈশিষ্ট্য, মানে 2টা বৈশিষ্ট্য। ইয়েলো মানে হচ্ছে হলো হলুদ, গ্রিন মানে হচ্ছে হলো সবুজ। তার মানে ইয়েলো এবং গ্রিন এইটা এক জোড়া বৈশিষ্ট্য, এবং রাউন্ড এবং বলা হচ্ছে রিঙ্কেল এটা এক জোড়া বৈশিষ্ট্য। তার মানে বৈশিষ্ট্য মোট 4টা। তোমার মাথায় থাকতে হবে, তুমি যদি আরো সোজা করে নিতে চাও তাহলে তোমার মাথায় থাকতে হবে 4টা বৈশিষ্ট্য। ডাইহাইব্রিড ক্রস যেহেতু 2 জোড়া, 2 জোড়া মানে হচ্ছে হলো তোমার 4টা বৈশিষ্ট্য। তাহলে 4টা বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি রাউন্ড শেপ এবং বলা হচ্ছে রিঙ্কেল, আর পেয়েছি ইয়েলো এবং পেয়েছি গ্রিন। তো এইটাই বিজ্ঞানীরা, এটা নির্দিষ্ট বিজ্ঞানীরা এটা ধরে নিয়েছেন, এই জন্য আমরা এটাকে গুছিয়ে ক্লাসে পড়াবো, ঠিক আছে? তো বিজ্ঞানীরা নিয়েছেন রাউন্ড শেপকে ডমিনেন্ট ক্যারেক্টার, এখানে ক্যাপিটাল আর ডমিনেন্ট, তার মানে রাউন্ডকে ওনারা ডমিনেন্ট নিয়েছিলেন। আমি আর একটু বলে রাখি, যেহেতু মেন্ডেল উদ্ভিদ বিজ্ঞানের মটরশুঁটি গাছ নিয়ে সেকেন্ড লটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেহেতু আমিও মটরশুঁটি গাছ নিয়ে সেকেন্ড লটা ব্যাখ্যা দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে চেঞ্জও করতে পারো, তোমরা গিনিপিগকে নিয়েও বলতে পারো, তোমাদের বই যেটা আছে, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু উনি এটা নিয়ে করেছেন, আমি সেজন্য এটা দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? তো উনি রাউন্ড শেপকে ডমিনেন্ট হিসেবে নিয়েছিলেন ক্যাপিটাল আর, এবং ইয়েলো কালারটাকে উনি ডমিনেন্ট নিয়েছেন ক্যাপিটাল ইয়েলো, রিঙ্কেলটাকে উনি কুচকানোটাকে উনি রিসেসিভ নিয়েছিলেন স্মল লেটার আর, এবং গ্রিন কালারটাকে উনি রিসেসিভ নিয়েছেন, এটাকে বলা হচ্ছে স্মল লেটার ওয়াই। তার মানে হোমোজাইগাস বিশুদ্ধ রাউন্ড ইয়েলোর ক্ষেত্রে আমরা কি পাবো? এরকম চেহারা পাবো। আমরা যদি বলি হোমোজাইগাস রাউন্ড ইয়েলো, তার মানে বিশুদ্ধ রাউন্ড ইয়েলোর মধ্যে আমরা এটা পাবো। এবং হোমোজাইগাস রিঙ্কেল গ্রিনের মধ্যে আমরা এই জিনোটাইপটা পাবো, ঠিক আছে? তাহলে এই কথাগুলোকে আমরা বুঝতে পেরেছি। রাউন্ড মানে কি? ডমিনেন্ট। ক্যাপিটাল আর কি? ডমিনেন্ট। ইয়েলো কালারটা কি? ডমিনেন্ট। আর কুচকানো রিঙ্কেলটা কি? রিসেসিভ। স্মল লেটার গ্রিন কালার কি? রিসেসিভ। বিশুদ্ধ হোমোজাইগাস গোলাকার হলুদ, রাউন্ড ইয়েলো এই চেহারা। বিশুদ্ধ হোমোজাইগাস কুচকানো সবুজ কি হবে? স্মল লেটার আর এবং স্মল লেটার ওয়াই। এ পর্যন্ত বুঝতে পেরেছি? বলো তো, এ পর্যন্ত গুছানো যে নিয়েছি সেটা বুঝতে পেরেছি? এটা বিজ্ঞানী নিয়েছেন, সেটা আমি রিঙ্কেল কুচকানো বললেন কেন ম্যাম? রিঙ্কেলের বাংলা বলা হয় কুচকানো। রিঙ্কেলটা এখানে এটা কি গাছের বৈশিষ্ট্য? না, বীজটা উনি নিয়েছেন হচ্ছে হলো এই বীজটা রাউন্ড শেপ, এই বীজটা রিঙ্কেল শেপ। এই গাছের ফুলের কালার ইয়েলো, এই গাছের ফুলের কালার গ্রিন। বুঝা গেছে কি বলেছি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন ফার্স্ট অন জেনারেশনে চলে যাই। আমরা খুব ভালো করে দেখি। আমরা খুব ভালো করে দেখি। তাহলে ফার্স্ট অন জেনারেশন আমরা জানি যে সবসময় বিশুদ্ধ নিতে হয়। আমরা যে 2টা ক্যাপিটাল টি নিয়েছিলাম, এখানে 2টা স্মল লেটার টি নিয়েছিলাম, তাই না? মনে নাই? আমরা এখানে 2টা ক্যাপিটাল টি নিয়েছি, এখানে 2টা স্মল লেটার টি নিয়েছিলাম। তো এখন আমাদের 4টা হবে, কারণ আমরা 2 জোড়া বৈশিষ্ট্য নিচ্ছি না। আমরা এখানে 2 জোড়া বৈশিষ্ট্য নিচ্ছি, এজন্য 4টা হবে। এটা কি বলা হচ্ছে? ক্যাপিটাল আর দুটো কি বলা হচ্ছে? রাউন্ড শেপের জন্য। ক্যাপিটাল ওয়াই কিসের জন্য বলা হচ্ছে? ইয়েলো কালারের জন্য। 2টা স্মল লেটার আর কিসের জন্য? রিঙ্কেলের জন্য। 2টা স্মল লেটার ওয়াই কিসের জন্য? গ্রিন কালারের জন্য। তার মানে আমরা এগুলো কি নিয়েছি বলো? বিশুদ্ধ নিয়েছি। বিশুদ্ধ বাবার সাথে বিশুদ্ধ মাতার, বিশুদ্ধ রাউন্ড ইয়েলো বাবার সাথে বিশুদ্ধ কুচকানো গ্রিন কালারের মার সাথে ক্রস করানো F1 জেনারেশনে। তাহলে এই বাবাটার দেখি হোমোলগাস ক্রোমোজোম কেমন আছে, এই বাবার হোমোলগাস ক্রোমোজোম কেমন আছে। তাহলে এই বাবাটা তার বাবার কাছ থেকে যে হোমোলগাস ক্রোমোজোমটা, এই বাবাটা তার বাবার কাছ থেকে যে হোমোলগাস ক্রোমোজোমটা পেয়েছিল, তার মধ্যে একটা কি ছিল? ক্যাপিটাল আর, আরেকটা কি ছিল? ক্যাপিটাল ওয়াই। আবার এই বাবাটা তার মার কাছ থেকে যে হোমোলগাস ক্রোমোজোমটা পেয়েছিল, সেখানে রাউন্ডের জন্য একটা পেয়েছিল সে ক্যাপিটাল আর, ইয়েলো কালারের জন্য পেয়েছিল কি একটা ক্যাপিটাল ওয়াই। আগে তো শুধুমাত্র গত ক্লাসে শুধুমাত্র এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছিলাম, এখন তো 2 জোড়া, এই জন্য 2টা দেখাচ্ছি। বুঝতে পেরেছো? এখন 2টা দেখাবো না? এই বাবাটা দেখো, আমি যেখানে কার্সর ধরেছি, এই বাবাটা তার বাবার কাছ থেকে পেয়েছে এই হোমোলগাস ক্রোমোজোম, এই বাবাটা তার মায়ের কাছ থেকে পেয়েছিল এই হোমোলগাস ক্রোমোজোম। তাহলে বাবার কি ছিল? একটা ক্যাপিটাল আর। মায়ের কি ছিল? একটা ক্যাপিটাল আর। এই জন্য তার 2টাই কি? ক্যাপিটাল আর। তার বাবার ক্ষেত্রে কি ছিল? একটা ক্যাপিটাল ওয়াই। তার মায়ের ক্ষেত্রে কি ছিল? একটা ক্যাপিটাল ওয়াই। এই জন্য তার কি 2টাই ক্যাপিটাল ওয়াই। বুঝা গেছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো? Yes, miss.
তাহলে এখানের ক্ষেত্রে যদি বলি, এখানে ক্ষেত্রে যদি বলি, তাহলে এই মাটা এই বাবার কাছ থেকে পেয়েছিল এই ক্রোমোজোমটা, আর মায়ের কাছ থেকে পেয়েছিল এই ক্রোমোজোমটা। দুইজনে মিলে কি তৈরি করেছে? হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই মাটা তার বাবার কাছ থেকে পেয়েছিল হচ্ছে হলো উপরে একটা স্মল লেটার আর, নিচে একটা কি বলা হচ্ছে? স্মল লেটার কি বলা হয়? ওয়াই। ঠিক আছে? আর তারপরে তার ক্ষেত্রে সে তার মায়ের কাছ থেকে কি পেয়েছিল? তার মায়ের কাছ থেকেও সে পেয়েছিল একটা স্মল লেটার আর, মায়ের কাছ থেকে পেয়েছিল কি? একটা স্মল লেটার ওয়াই। তাহলে দুইটা স্মল লেটার আর মিলে এখানে দুইটা স্মল লেটার আই, এবং দুইটা স্মল লেটার ওয়াই মিলে দুইটা স্মল লেটার ওয়াই। বুঝা গেছে? এই মাটার জিনোটাইপের হোমোলোগাস ক্রোমোজোমটা এইটা, আর এই বাবাটার হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে এইটা। ঠিক আছে? এতক্ষণ বুঝতে পেরেছো? বুঝা গিয়েছে? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এই বাবাটা এখানে এই বুঝা- হোমোলোগাস ক্রোমোজোম এটা কি এই সেলটা কেমন আছে? এই সেলটা কেমন আছে? এটা কি ডিপ্লয়েড অবস্থায় আছে না হ্যাপ্লয়েড অবস্থায় আছে? যেখানে কার্সরটা ধরেছি, এটা কি ডিপ্লয়েড আছে না হ্যাপ্লয়েড আছে? মিস হ্যাপ্লয়েড আই গেস। কেন হ্যাপ্লয়েড হবে কেন? এটা ডিপ্লয়েড না? এটা বাবার একটা মার ডিপ্লয়েড না? এটা ডিপ্লয়েড তো। এটা কি ডিপ্লয়েড? এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটাও কি বলা হয়? ডিপ্লয়েড। এখন এটা ভেঙে যাবে। এখন যখন ও যখন নিজে গ্যামেট তৈরি করবে, এখন একটা মাঝ বরাবর ভেঙে যাবে। ভেঙে গেলে কি একটা আর হবে, একটা ক্যাপিটাল ওয়াই হবে। বুঝা গিয়েছে কি বলেছি? হ্যাপ্লয়েড। এটা কি হ্যাপ্লয়েড? গ্যামেট তৈরি করলো। এটা ডিপ্লয়েড অবস্থায় আছে। এখানে সে কি করলো? গ্যামেট তৈরি করলো। একটা ক্যাপিটাল আর, একটা ক্যাপিটাল ওয়াই। এখানেও সে গ্যামেট তৈরি করবে, এটা ভেঙে যাবে, একটা হবে, একটা স্মল লেটার আই, একটা স্মল লেটার ওয়াই। এই দুটো কি বলো? এই দুটো কি? এটা কি হ্যাপ্লয়েড অবস্থা, এটা কি ডিপ্লয়েড অবস্থা? উপরেরটা কি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে কখন? ডিপ্লয়েড অবস্থায়। ক্রসিং ওভার হয়ে গিয়েছে, সে একটা গ্যামেট তৈরি করবে। সেই গ্যামেট যখন তৈরি করবে, সেলটা ভেঙে যাবে না? ভেঙে গেলে চারটা সেল তৈরি করবে না? হ্যাপ্লয়েড। তাহলে এটা কি হ্যাপ্লয়েড অবস্থা? হ্যাপ্লয়েড কি ডাবল থাকবে না একটা থাকবে? বলো। মিস একটা থাকবে। একটা থাকবে। একটা থাকবে। বুঝা গেছে এখন? তাহলে এই চেহারাটা হচ্ছে হলো তোমার ডিপ্লয়েড। যেখানে ভালো করে খেয়াল করো, এই চেহারাটা হচ্ছে হলো ডিপ্লয়েড। এটা কি একটা ডিপ্লয়েড? সে এখন গ্যামেট তৈরি করবে, ভেঙে গেল, অর্ধেকটা মাঝ বরাবর ভেঙে গেল, সে একটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করলো, সেও একটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করলো। বুঝা গেছে? এখন তারা যখন F1 জেনারেশনে ক্রস করে, তখন তারা আবার একটা ডিপ্লয়েড গ্যামেট তৈরি করে। এই ডিপ্লয়েড গ্যামেটটা কি হেটেরোজাইগাস না হোমোজাইগাস? এটা কি হেটেরোজাইগাস না হোমোজাইগাস? বলো। হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস। কিন্তু এরা সবাই কি হবে? সবাই কি হবে? বাংলা লিখে দিয়েছি। সবাই কি হবে? রাউন্ড এবং ইয়েলো। কেন? ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই আছে। ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল কি আছে বলো? ওয়াই আছে। এটা সবাই কি হবে? রাউন্ড ইয়েলো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে ভালো করে খেয়াল করো। এখানে যেরকম আমি একজনকে দেখিয়েছি, আসলে কি এখানে একটা তৈরি হবে? কি এখানে একটা তৈরি হবে না চারটা তৈরি হবে? এরকম এরকম ডিপ্লয়েড সেল কয়টা হবে? চারটা হবে না? এখানে কয়টা হবে? চারটা। এখানে কয়টা হবে? চারটা। এখানে কি হবে? চারটা হবে। তাহলে আমরা F2 জেনারেশন জানি কাদেরকে দিয়ে ক্রস করাই? এদেরকে দিয়ে ক্রস করাবো। F2 জেনারেশনে কাদেরকে দিয়ে ক্রস করায়? যারা F1 জেনারেশনে তৈরি হয়েছে তাদেরকে দিয়ে F2 জেনারেশনে ক্রস করাই না? তাহলে F2 জেনারেশনে আসলে আমরা F1 জেনারেশনে এরকম একটা পেয়েছি, F2 জেনারেশনে এরকম একটা পেয়েছি। তাহলে সেম কিন্তু দুইটাই পেলাম। তাহলে এই দুইটার সাথে এই দুইটার ক্রস F2 জেনারেশনে। বুঝা গেছে? বুঝতে পেরেছি? এই হেটেরোজাইগাসদের সাথে এখন F2 জেনারেশনে ক্রস করাবো, কারণ আমরা F2 জেনারেশনে এটাই পেয়েছি। বুঝা গেছে? আমরা F2 জেনারেশনে কি পেয়েছি বলো? এটাই পেয়েছি। তাহলে এদেরকে দিয়ে আমরা ক্রস করাবো না? এতটুকু জি বুঝতে মিস। পেরেছি? এটা তো বুঝতে পেরেছি কেন আমি এটার সাথে এটা ক্রস করালাম, কারণ আমরা এটাই পেয়েছি। এখানে চারটা পাবো, আমরা একটা লিখেছি। মায়োসিস সেল ডিভিশনে চারটা হবে, চারটা সেল তৈরি হবে, কিন্তু আমরা একটা লিখেছি আমাদের বোঝানোর সুবিধার জন্য। আর আমরা যখন ক্রস দেখাচ্ছি, তার মানে এটার সাথেই আবার এটার ক্রস। এখানে একটা একটা ছেলে সন্তানের সাথে একটা ছেলে উদ্ভিদের সাথে একটা কন্যা উদ্ভিদের মধ্যে কি হচ্ছে? ক্রস করানো হচ্ছে। বোঝা গিয়েছে? কিন্তু তাদের তারও জিনোটাইপ স্ট্রাকচার সেম, তারও জিনোটাইপ স্ট্রাকচারটা সেম। ঠিক আছে? বোঝা গিয়েছে? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝিনি। আচ্ছা, আমি এখন আবার ক্লিয়ার করে দিব, তখন তোমরা ভালো করে বুঝবা। ভালো করে খেয়াল করো। আমি শেষ করি, তারপর নিব। এখন এই এই স্ট্রাকচারটার ক্ষেত্রে এখন যদি বলি আরো সোজা করে বুঝবা। এখন এই এই বাবাটার ক্ষেত্রে দেখি তো, এই বাবাটার ক্ষেত্রে তার হোমোলোগাস ক্রোমোজোম এইটা। এই বাবাটার হোমোলোগাস ক্রোমোজোম এইটা। তাহলে এই বাবাটা তার বাবার কাছ থেকে, এই যে এই প্রথমটা তো বাবাকে বললাম, এই বাবাটা তার বাবার কাছ থেকে একটা ক্যাপিটাল আর পেয়েছিল, একটা ক্যাপিটাল ওয়াই পেয়েছিল। এই যে একটা ক্যাপিটাল আর এবং একটা ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পেরেছি? এই হোমোলোগাস ক্রোমোজোমটা সে পেয়েছে। আবার এই বাবাটা তার মায়ের কাছ থেকে দেখি কি পেয়েছে? তার মায়ের কাছ থেকে একটা পেয়েছে স্মল লেটার ওয়াই, স্মল লেটার ওয়াই, স্মল লেটার আর এবং স্মল লেটার ওয়াই পেয়েছে।
তাহলে এটা কি তার হোমোলোগাস ক্রোমোজোম। আবার এটার ক্ষেত্রে যদি বলি এই মাটা তার বাবার কাছ থেকে কি পেয়েছে, তার বাবার কাছ থেকে পেয়েছে একটা ক্যাপিটাল আর এবং একটা ক্যাপিটাল ওয়াই, এই যে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই। এই মাটা তার মায়ের কাছ থেকে কি পেয়েছে, একটা স্মল লেটার আই এবং আর এবং একটা স্মল লেটার ওয়াই, এই যে একটা স্মল লেটার আর এবং একটা স্মল লেটার ওয়াই। এখন তো বুঝতে পেরেছো, এখন বুঝতে পেরেছো? ইয়েস ইয়েস মিস। তাহলে আমরা আমরা F1 জেনারেশনে আমরা F1 জেনারেশনকে নিয়ে আমরা F2 জেনারেশন ক্রস করাচ্ছি। আচ্ছা, এখন F2 জেনারেশনে যে গ্যামেট গুলো তৈরি করব আমরা, এটা যেহেতু বড় আমরা চেকার বোর্ডে দিয়েছি, তো চেকার বোর্ডে গ্যামেট গুলো দেওয়ার একটা সিস্টেম হচ্ছে হলো, দেখো এখানে আমরা 4টা পেয়েছি না, আমি দেখো খুব ভালো করে খেয়াল করে এখানে 4টা লিখলাম, ক্যাপিটাল আর লিখলাম, স্মল লেটার আর লিখলাম, ক্যাপিটাল ওয়াই লিখলাম, স্মল লেটার ওয়াই লিখেছি, খুব হালকা করে লিখেছি তোমাদের বোঝানোর জন্য। এই যে লিখেছি, এই 4টা চোখ বন্ধ করে লিখেছি, তাই না? এই 4টা লিখেছি। আবার যেহেতু ফিমেল উদ্ভিদটার ক্ষেত্রে ওর একটা ক্যাপিটাল আর, ওরও একটা স্মল লেটার আর, ওর একটা ক্যাপিটাল ওয়াই এবং ওরও একটা স্মল লেটার ওয়াই, এই 4টা লিখেছি, লিখেছি না, পাশাপাশি লিখেছি না, এর 4টা লিখেছি এবং এর 4টাও পাশাপাশি লিখেছি। লেখার পরে তোমার সিস্টেমটা হচ্ছে হলো এই ক্যাপিটাল আর কে দিয়ে এই ক্যাপিটাল ওয়াই এবং এই ক্যাপিটাল আর কে দিয়ে এই স্মল লেটার ওয়াই দুটো গ্যামেট তৈরি করবে এবং এই স্মল লেটার আর এই ক্যাপিটাল ওয়াই এর সাথে গিয়ে একটা গ্যামেট তৈরি করবে এবং এই স্মল লেটার ওয়াই আবার এই স্মল লেটার ওয়াই এর সাথে গিয়ে একটা গ্যামেট তৈরি করবে। তার মানে এরকম 4টা গ্যামেট তৈরি করবে। আবার যদি বলি তুমি যদি এভাবে তাহলে এই আর এর সাথে এই 2 ওয়াই এবং এই ছোট আর এর সাথে এই 2 ওয়াই 4টা গ্যামেট তৈরি করবে। আবার তুমি তুমি যদি এইটা এটা 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 4টা গ্যামেট লিখে ফেললা। এখন যদি বলি এই ক্যাপিটাল আর এই 2 আর ওয়াই এর সাথে গিয়ে ও 2টা গ্যামেট তৈরি করবে এবং স্মল লেটার আর এই পাশের এই 2টা ওয়াই এর সাথে মিলে 2টো গ্যামেট তৈরি করবে। আমার বোঝা গিয়েছে কিভাবে আমরা ক্রসটা দেখিয়েছি? বুঝতে পেরেছি? বলো। ইয়েস ম্যাম। মিস আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো, খুব তাড়াতাড়ি বলো। একটা অর্গানিজমের ক্যাপিটাল আর আরেকটা স্মল আর এর সাথে কখনো ক্রস করে ম্যাম না পার্ট কেন? এক্সচেঞ্জ হয়েছে কি? না তার না, মানে এটা ক্রস করবে না কখনোই, একটা ওয়াই এর সাথে আরেকটা ওয়াই কখনোই ক্রস করবে না। ঠিক আছে, বুঝা গিয়েছে কি বলেছি? আমরা তো এই যে হোমোলগাস ক্রোমোজোম এভাবে থাকে, একটা আর এর সাথে এই আর যাবে, এই আর এর সাথে এইভাবে ক্রস করাবে, এভাবে এভাবে ক্রস করবে। ঠিক আছে, পাশাপাশি কখনোই তারা ক্রস করবে না, তারা এইভাবে এভাবে ক্রস করাবে। ম্যাম পাশাপাশি ক্রস হচ্ছে না কেন, এটা কি জানতে পারি? পাশাপাশি এটা ক্রস হয় না কখনো, যার যে বৈশিষ্ট্য তার দিকে সে যাবে, যার যার যেহেতু এটা হ্যাপ্লয়েড হয়ে যাবে। তুমি এটা বুঝতেছো না কেন? আমরা যদি বলতাম এটা ডিপ্লয়েড হতো তাহলে সমস্যা হতো না। এখন আমরা 4টা গ্যামেট তৈরি করব, 4টা গ্যামেটই হ্যাপ্লয়েড, এই 4টা গ্যামেটই হ্যাপ্লয়েড, তাহলে সিঙ্গেল হয়ে যাবে তো তারা, তারা পাশাপাশি কেন জোড়া জোড়া থাকবে? ও আচ্ছা বুঝেছি। বুঝা গিয়েছে? বুঝতে পেরেছি? আচ্ছা, ইয়েস ম্যাম। তো আমি এখানে খুব সুন্দর করে তোমাদের যে জিনিসটা বোঝাচ্ছি, পাশাপাশি হবে কেন আর এর পাশে আর থাকবে, আর এর পাশে আর থাকবে তো এটা ডিপ্লয়েড হয়ে গেল, এখানে আর সিঙ্গেল হয়ে যাবে না, হ্যাপ্লয়েড হয়ে যাবে না? হ্যাপ্লয়েড মানে তো অর্ধেক হয়ে গেল ক্রোমোজোম সংখ্যা, তাই না? তো এখানে ভালো করে খেয়াল করা, তাহলে আমি প্রথমে কি নিয়েছি, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল লেটার ওয়াই, আবার স্মল লেটার আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, স্মল লেটার আর এর সাথে স্মল লেটার ওয়াই, এইভাবে কিন্তু লিখেছি। দেখো তো দেখি এই জিনিসগুলো যে লিখেছি এই লেখাটার উপর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই চেকার বোর্ড। তোমার চেকার বোর্ড নিয়ে মাথা ঘামাবে না, তুমি যদি এই জিনিসটা ঠিক করে রাখতে পারো তোমার কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাল্লাহ পরীক্ষা ঠিক থাকবে। তার মানে আমরা এই 4জনকে এই ঘরের উপরের ঘরে রাখলাম এবং এই 4জনকে আমরা নিচের ঘরে রাখলাম। তার মানে উপরের 4জনকে আমরা বাবার যে 4টা গ্যামেট পেলাম, বাবার 4টা গ্যামেটকে আমরা খুব ভালো করে খেয়াল করো, বাবার 4টা গ্যামেটকে আমরা উপরের ঘরে রাখলাম, বাবার এই 4টা গ্যামেটকে আমরা উপরের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলাম এবং মায়ের 4টা গ্যামেটকে আমরা এই নিচের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এবং এই 4টা গ্যামেট আমরা কিভাবে তৈরি করেছি, প্রথমে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তারপরে ক্যাপিটাল আর স্মল লেটার ওয়াই, তারপরে স্মল লেটার আর ক্যাপিটাল ওয়াই, তারপরে স্মল লেটার আর স্মল লেটার ওয়াই, সেম মায়ের ক্ষেত্রেও সেম। তার মানে আমরা এখানে বাবার 4টাকে উপস্থাপন করলাম, মায়ের 4টাকে এখানে উপস্থাপন করলাম। দেখো তো আমি কার্সরটা যেখানে নিচ্ছি, যেখানে ঘোরাচ্ছি, এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে নাকি তোমাদের এই পর্যন্ত? কোনো সমস্যা না আছে? কোনো সমস্যা নাই। এখন তাহলে আমরা চোখ বন্ধ করে এদের মধ্যে আমরা ক্রস দেখাবো। তো ক্রসের সিস্টেমটা হচ্ছে হলো প্রথম সারিতে, প্রথমে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার ঘরে প্রথম সারিতে তুমি ক্রস করাবা এই 2 জন, এটার সাথে এটার ক্রস করে যা হয়, এটাকে নিয়ে এটার সাথে ক্রস করাবা, বা এটাকে নিয়ে তুমি এইটার সাথে ক্রস করাবা, বা এইটা লাস্টেরটার সাথে নিয়ে তুমি লাস্টেরটার ক্রস করালা, এখানে লিখলা। বুঝা গিয়েছে? তার মানে ও 1 নাম্বার ঘরটা 1 নাম্বারের সাথে 1 নাম্বারের প্রত্যেক
প্রত্যেকটা জিনিসের ক্রস নিয়ে আমরা এখানে রাখলাম। আবার 2 নাম্বারকে নিলাম, 2 নাম্বারের সাথে গিয়ে এখান থেকে ওকে নিলাম, তাহলে ওর সাথে ওর ক্রস দিয়ে এখানে লিখবো, ওর সাথে ওর ক্রস দিয়ে এখানে লিখবো, আবার ওর সাথে নিয়ে ওর ক্রস দিয়ে এখানে লিখবো, এবং ওর সাথে নিয়ে একদম লাস্টেরটার ক্রস দিয়ে আমরা এখানে লিখবো। আমার কথাটা বোঝা গিয়েছে আমরা কিভাবে ক্রসগুলো করাচ্ছি? বুঝতে পেরেছি? জি কোনো মিস। কঠিন মনে হচ্ছে? কঠিন কোনো মনে হচ্ছে না? আরেকবার বলেন মিস। আবারও বলছি, আমরা তো আগে গুছিয়ে লিখেছি, আমরা তো কিন্তু এখানে এলোমেলো ভাবে লিখিনি। এখানে বাবার যেটা পেয়েছি সিরিয়ালি লিখেছি, মায়ের যেটা পেয়েছি সিরিয়ালি লিখেছি। এলোমেলো ভাবে লিখেছি না সিরিয়ালি লিখেছি বলো? সিরিয়ালি। বাবারটা যেটা রেখেছি মায়েরটা সেটা লিখেছি। তার মানে এখানে ক্রসের সিস্টেমটা হচ্ছে হলো একে দিয়ে একে ক্রস করাবা, একে দিয়ে আবার একটা ক্রস করাবা, একে দিয়ে আবার এই 3 নাম্বারটা ক্রস করাবা, আবার একে দিয়ে তুমি 4 নাম্বার ক্রস করাবা। তাহলে তোমার একটা ঘর হয়ে গেল, একটা রো হয়ে গেল। আবার সেকেন্ডটাকে নিবা, সেকেন্ডটা দিয়ে এই প্রথমটাকে ক্রস করাবা, আবার সেকেন্ডটাকে দিয়ে এই দ্বিতীয়টাকে ক্রস করালা, আবার সেকেন্ডটাকে দিয়ে তৃতীয়টাকে ক্রস করালা, আবার সেকেন্ডটাকে দিয়ে একদম তৃতীয়টাকে ক্রস করালা। তাহলে এই ঘর শেষ। আবার 3 নাম্বারটা নিলা, 3 নাম্বারটাকে নিয়ে প্রথমটার সাথে ক্রস করালা, 3 নাম্বারটা নিয়ে সেকেন্ডটার সাথে ক্রস করালা, 3 নাম্বারটা নিয়ে থার্ডটার সাথে ক্রস করালা, 3 নাম্বারটা নিয়ে একেবারে ফোর্থটার সাথে ক্রস করলা। শেষ। বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো? এটা তো সোজা আছে, কোনো বুঝার কিছু নাই। বুঝা গিয়েছে? জি মিস। আচ্ছা, এখানে ক্রসটা করানোর পরে একটা খুব সহজ একটা বিষয় আমি শিখিয়ে দিই। আমাদের রেশিও থাকতে হবে 9:3:3:1। মেন্ডেল এই রেশিওটা দিয়েছিলেন 9:3:3:1। তো এইভাবে যখন সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি তোমাদেরকে ইন্ডিকেট করেছিলাম সেই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই নিয়েছিলাম, ক্যাপিটাল আর এর সাথে আবার স্মল লেটার ওয়াই নিয়েছিলাম, স্মল লেটার আর এর সাথে ক্যাপিটাল ওয়াই কে নিয়েছিলাম, এবং স্মল লেটার আর এর সাথে স্মল লেটার ওয়াই নিয়েছিলাম। এই গ্যামেট গুলো যদি আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি তাহলে এই জায়গাটা আমাদের ঝামেলাটা খুব কম হবে। তো এই জায়গার ঝামেলাটা বোঝানোর জন্য দেখো তো দেখি, আমি একদম প্রথম ঘর 3 কোণা, ঘরের 3টা কোণা, এই ঘরটার এক কোণা, এই ঘরটার এক কোণা কোণের দিকে, এবং এই লাস্টের ঘরটার কোণের দিকে, এই 3টা কোণা মানে একদমই শেষের কোণাটা বাদ রেখেছি। এই 3 কোণার মধ্যে আমি হালকা করে একটা পেন্সিলের একটা দাগ দিয়েছি, একটা কি ত্রিভুজের মতো দেখতে পাচ্ছি? দেখো তো দেখি, এই 3টা কোণা মিলিত করে একটা ত্রিভুজের ছবি এঁকেছি। ইয়েস মিস, হালকা একটা খুব হালকা করে, কারণ এটা আমি জানি যে এটা তোমাদেরকে গাঢ় করে দেওয়াটা আমার ঠিক হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। হালকা করে একটা দাগ দিয়েছি না, হালকা করে একটা দাগ দিয়েছি না, 3টা কোণা নিয়ে, 3 কোণাকে নিয়ে, এই এক কোণা, এই কোণা এবং এই কোণাকে নিয়ে, এই দাগের মধ্যে, এই দাগের ভেতরে যারা আছে তারা প্রত্যেককেই রাউন্ড এবং ইয়েলো কালারের। দেখো তো দেখি এই দাগের মধ্যে যে আছে এটা কি রাউন্ড এবং ইয়েলো কালার? অবশ্যই এটা রাউন্ড ইয়েলো, এটাও কি রাউন্ড ইয়েলো, এটাও কি রাউন্ড এবং ইয়েলো। এই ঘরটা কি, এই ঘরটা কি রাউন্ড এবং কি বলা হচ্ছে ইয়েলো, এই ঘরও কি রাউন্ড এবং কি বলা হয় ইয়েলো কালার, এবং এটাও কি রাউন্ড এবং ইয়েলো, এটাও কি বলা হচ্ছে রাউন্ড এবং ইয়েলো। তার মানে এই ঘরের মধ্যে সবাই যারা আছে 9 জনই, এই ঘরের মধ্যে দেখবা 9 জন আছে, এই ঘরটার মধ্যে, এই কোনাকুনি এই ঘরটার মধ্যে 9 জন আছে, যারা 9 জনই কি রাউন্ড এবং ইয়েলো শেপ। ঠিক আছে? বুঝা গিয়েছে? বুঝতে পেরেছি? জি মিস। এটা কখন আসবে বলো? এটা কখন আসবে? এই জিনিসটা কখন আসবে? তুমি কিন্তু ইচ্ছা করলে গ্যামেট গুলো এভাবে নাও নিতে পারো। তুমি ক্যাপিটাল আর এর পরে ক্যাপিটাল ওয়াই লেখার পরে তুমি এই স্মল লেটার আর স্মল লেটার ওয়াই এখানেও নিতে পারো, সমস্যা নাই কোনো। তুমি এটাকে এই ঘরে আনতে পারো, কিন্তু আমরা সিরিয়ালি কেন নিয়েছি? যাতে আমাদের সিরিয়ালটা চেকার বোর্ডটা ঠিক থাকে। বুঝে গেছে? আমরা ক্যাপিটাল আর কে দিয়ে দুইটা শেষ করছি, তারপর আমরা ডমিনেন্ট গুলো দিয়ে দিয়ে শেষ করেছি। কেন ডমিনেন্ট গুলো দিয়ে? এখানে দুইটাই ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে দুইটাই রিসেসিভ। বুঝে গিয়েছে আমি কি বলেছি? বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, তাহলে আমরা এরপরে যদি আমরা দেখি এটা বুঝিনি। কোনটা কোনটা বোঝেন? আচ্ছা আমি শেষ করিনি, তারপরে বলবো না, আমি শেষ করিনি। আচ্ছা, এরপরে আমরা এই ত্রিভুজের বাহিরে, এই ত্রিভুজের এই 3 কোণার ঘরের এই বাহিরে আমি এখানে পিঙ্ক কালারের দাগ দিয়ে যে 3টাকে দিয়েছিলাম, এই এখানে একটা, এ বাইরে চলে গিয়েছে, ও একটা এবং এ একটা, এই 3টা পিঙ্ক কালারের দাগ দিয়ে দেখি, দেখি তো তারা কি 3 জন একরকম নাকি তারা কি রাউন্ড এবং কি কালার, গ্রিন না ইয়েলো বলো? গ্রিন মিস। গ্রিন। তাহলে তারা কয়টা? 3টা। এই পিঙ্ক কালারের 3 জন কিন্তু একই রকম মনে হচ্ছে, তাই না? এইটা একরকম, এরাও একরকম, এবং এরাও কি বলা হচ্ছে একরকম। তাহলে এখানে লিখলাম 3। 3টা কি বললাম? রাউন্ড এবং গ্রিন কালার। ঠিক আছে? এরপরে আমরা শেষের দিকে দেখো 3টা গোল বৃত্ত দিয়ে দিলাম। 3টা গোল বৃত্ত মানে হচ্ছিল এরা 3 জন কি একই রকম মনে হচ্ছে? এরা কি রিঙ্কেল এবং কি কালার? ইয়েলো কালার। এটা আবার কি কালার? রিঙ্কেল হলো এবং কালারটা কেমন হলো? ইয়েলো। এটাও রিঙ্কেল ইয়েলো, এটা
ইয়েলোকে কি বলা হয় রিঙ্কেল ইয়েলো। এরা তিনজন আবার একই রকম। তাহলে এই 3, এই যে 3, এই 3। আর লাস্টেরটা যেটা সেটা কি সেটার সাথে কারোরই মিল নাই। এরা হচ্ছে হলো বিশুদ্ধ ওই যেটা নিয়েছিলাম যে রিঙ্কেল এবং কি বলা হয় গ্রিন। লাস্টেরটা কি বলা হয় রিঙ্কেল এবং গ্রিন কালার। তাহলে এভাবে আমরা পেয়ে যাব 9:3:3:1। ঠিক আছে? এখন কারো কোশ্চেন থাকলে বলো, খুব তাড়াতাড়ি বলো। ক্যাপ্টেন তুমি কি রোল নাম্বার গুলো দিয়ে দিয়েছো? ইয়েস ম্যাম, আপনার কাছে আমি ম্যাম এখান থেকে প্রাইভেটলি প্রশ্ন পাঠিয়ে কিভাবে দিয়েছি। আসবে? আচ্ছা একজন একজন করে প্রশ্ন বলো, একজন একজন করে কোশ্চেন বলো, ঠিক আছে? একজন একজন এখান করে থেকে প্রশ্ন কিভাবে আসবে? এখান থেকে প্রশ্ন তো এভাবে আসবে না, এভাবে আসবে ওই সেক্সুয়াল ইনহেরিটেন্সটা সরাসরি চলে আসে, এরকম ভাবে চলে আসে। কিন্তু তোমার হচ্ছে হলো প্রশ্নটা এটা না, আজকে যে সূত্রটা বুঝেছো 9:3:3:1, এটা এই পুরোটা ছক সহকারে আসতে পারে বা এটার ভেরিয়েশন আসতে পারে। আমরা কি দেখেছি 9:3:3:1 এটারও আবার ভেরিয়েশন হতে পারে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখব, যেটা আমরা আরেকটা ক্লাসে আমরা দেখব। ঠিক আছে? আজকের ক্লাসের জন্য সেটা নয়। এইটা আজকের ক্লাসে যেটা আসবে তোমাকে এই চেকার বোর্ড সহকারে তোমার আসতে পারে। ঠিক আছে? বোঝা গিয়েছে? বুঝতে পেরেছি? মিস একটা প্রশ্ন ছিল মিস। হ্যাঁ বলো। মিস F2 জেনারেশনে ওখানে যে ক্রস সাইনটার নিচে যে একটা ছোট করে একটা টেবিল রেখেছেন ওটা কি মিস? কিন্তু এটা এই টেবিলটা, জি মিস এটা। এই টেবিলটার কথাই তো বলেছি তোমাদেরকে, তো এতক্ষণ বললাম যে এই চারজনকে লিখেছি এখানে, এই চারজনকে লিখেছি এখানে, ক্রস দেখিয়েছি এই ক্যাপিটাল আর এর সাথে এই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল লেটার ওয়াই, আবার এই স্মল লেটার আর এর সাথে বলা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, স্মল লেটার আর এর সাথে স্মল লেটার ওয়াই। আবার এখান দিয়েও তুমি এই দুটোর সাথে ক্রস করাতে পারো, এইভাবে দিয়ে করাতে পারো বা এইভাবে দিয়ে করাতে পারো। বুঝছি মিস, থ্যাংক ইউ। ঠিক আছে? তাহলে মনে হয় কারণ আমরা ইনশাল্লাহ পারবো। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? যে জায়গাটা দেখিস এই জায়গাটা ঠিক রাখবা, তাহলে দেখবা ত্রিভুজের মধ্যে সব 9 জনকে তুমি যদি প্রথমে আলাদা করে ফেলতে পারো তাহলে তোমার জন্য সুবিধা না চেকার বোর্ডটা মিলানো? চেকার বোর্ডটা জি মিলানোর মিস। সুবিধা না? 9 জনকে আলাদা করে ফেললা, তারপর তুমি 3 জনকে নিলা, তারপরে শেষের এই তিনজন, তারপরে শেষের জন তো একেবারে আলাদা। বুঝা গিয়েছে? বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা মিস, F2 নিচে যে ছোট বক্সটা মিস, ওটা কি মিস ক্রস ওভার বোঝানো হয়েছে ওইটা দিয়ে? ওটা আমি তোমাদের জন্য খালি লিখেছি, তোমরা একটা পরীক্ষা খাতায় লিখবা না, নিজেরা বের করে ফেলবা এখান থেকে। আচ্ছা এগুলো তো পরীক্ষা খাতায় লিখবা না, এগুলো তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি ছোট একটা বক্স দিয়ে। এই 4টা গ্যামেট এখানে দিয়েছি, এই 4টা এখানে দিয়েছি, এটার সাথে এই দুইটার আবার এটার সাথে এই দুইটার ক্রস দিয়েছি। এগুলো পেলাম। ম্যাম স্টেটমেন্টটা একটু বুঝে দেন সেকেন্ড। আচ্ছা তাহলে কি বলা হচ্ছে মেম্বার্স ফ্রম F1 জেনারেশন এক্সপ্রেস অনলি দ্য ডমিনেন্ট ট্রেটস। তাহলে প্রথমে আমরা শুধুমাত্র ডমিনেন্ট গুলো পাচ্ছি, বাট লেটার ডিউরিং গ্যামেট প্রোডাকশন দিস ট্রেটস গেট স্টোরড ইনটু ডিফারেন্ট গ্যামেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার। কিন্তু যখন তারা সেকেন্ড জেনারেশনে গিয়ে প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, সেকেন্ড জেনারেশন কি ওরা কি একসাথে আছে নাকি? এরা কি একসাথে আছে? প্রত্যেকে যে যার মতো আলাদা আলাদা হয়ে ভিন্ন ভিন্ন ঘরে গিয়ে তারা প্রবেশ করলো, ভিন্ন ভিন্ন ঘরে, ও গেল ও ঘরের ভিতরে, ও গেল ও ঘরের ভিতরে, গিয়ে তারা পরে স্বাধীনভাবে তারা নিজেরা কি করেছে ক্রস করেছে। এটাকে বলা হয় স্বাধীন ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে? বোঝা গিয়েছে? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করছি, আমার সময় মনে হয় শেষের দিকে। সবার কাছে আমরা কিন্তু তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো, খুব ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট ক্লাস পরীক্ষায় আসবেই। আজকে ক্লাস না বুঝলে নেক্সট ক্লাস বুঝবো না, এজন্য এইটা তো আসবে, এটা তো আসেই, এটা তো সবসময় আসে, সেকেন্ড ভিডিওটা সবসময় আসে। আর এটাও আসে, এটাও পরীক্ষা আসে সেকেন্ডটা। আর নেক্সট যে পড়াবো এপিস্টাসিস, এই সেকেন্ডের ভেরিয়েশন, যে সবসময় যে 9:3:3:1 হবে এরকম না। ঠিক আছে? ম্যাম কাইন্ডলি যারা যারা অ্যাবসেন্ট তাদের রোলগুলো যদি একটু চেক করে নিতেন, আরেকবার যদি বলতেন আপনি। কেন আমি এখানে পেয়েছি 50, 26, 40, 60। হ্যাঁ, মাঝখানে অনেকের আবার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যেমন রোল 21 আর 22, ওদের রোল যদিও আমি অ্যাবসেন্ট লিস্টে দেইনি, তবু একটু চেক করে নেওয়া ভালো হবে। আমার রোল 07 অন প্রেজেন্ট দিছিস অবভিয়াসলি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলছি শুনে নাও। ঠিক আছে? 15, 26, 40, 60, 64, 86, 96, 118, 119, 120, 125, 128, 131, 5, শুধুমাত্র 5, 137, 138, 139, 146। ও 5 মনে চলে 135 ছিল, এটা টাইপিং এর কন্টিনিউয়াস টাইপিং এর কারণে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা এটা ঠিক আছে, 135 হবে, শুধুমাত্র 5। 5 চলে আসছে, আবার 5 আবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি ক্লাস থেকে। তোমার সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম মিস।
ওয়ালাইকুম আসসালাম সবাই আসসালামু আলাইকুম। ঠিক